নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। আজকে রবিবার, আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আমাদেরই সোসাইটির একটা ভাইয়ের বিয়ে হবে, মানে আমাদের সোসাইটিতে থাকে একটা ভাইয়ের বিয়ে হবে। সেই ভাইয়ের বিয়েতে এখানে তো মেহেন্দি, হালদি, সঙ্গীত, বিয়ে অনেকগুলো পর্ব হয়। তা আমি আজ পর্যন্ত নাসিকের শুধু বিয়ে পর্বটাতেই আমি যোগদান করেছি, কিন্তু আজকে থেকে মনে হচ্ছে এই 4টে পর্বতে আমরা যেতে পারবো। তো আজকে প্রথম দিন হচ্ছে মেহেন্দি। দেখো গ্রিন কালারের মেহেন্দি বলে, আমিও যতটা ছিল আমার কাছে গ্রিন কালারের ড্রেস ওইটাই আমি পরেছি। তো ওখানে যাওয়ার পরে আমিও জানতে পারবো, তোমাদেরকেও বুঝাবো যে কেমনভাবে এখানে মহারাষ্ট্রের নাসিকে মারাঠিদের বিয়ে হয়। তো আমার সাথে আজকে থাকো, আমার ব্লগে থাকো। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। চলো। হাতে মেহেন্দি লাগানোর জন্য বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকে যার বিয়েতে যাব সে কিন্তু একটা ভাই, তার আজকে মেহেন্দি হবে। এখানে কিন্তু মহারাষ্ট্রের ছেলে মেয়ে উভয়ের হাতেই কিন্তু মেহেন্দি লাগে। আমার তো খুব ভালো লাগছে, কেন কি আমি আজ পর্যন্ত দেখিইনি এখানকার মেহেন্দি অকেশন কেমন হয়। আর এই দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, এই যে গেট। এখন আমাদের ভেতরের দিকে একটু ঢুকতে হবে, এই রুমটার ভেতরে। চলো যেতে যেতে তোমাদেরও দেখাই। কি ভালো লাগছে না, একদম পুরো শান্ত পরিবেশ। এখনও মনে হচ্ছে কেউ আসেনি। আমি মনে হচ্ছে প্রথমে চলে এসেছি, কেন কি আমি তো কোনোদিনও দেখিনি। আর যাওয়ার আগে যে গেটের ভেতরে আরেকটা গেট আছে, সেইখানটায় দেখো এই সাইডটাতে কিন্তু ফোয়ারা, কি সুন্দর কিন্তু মিউজিক বাজছে, কিন্তু মিউজিকটা আমি দিতে পারলাম না। আর এই পাশের দিকে দুটো বড় বড় ফুলদানি আছে, আর ফুলদানির মধ্যে গোলাপি কালারের ফুল। কি যে ভালো লাগছে তোমাদের আমি কি করে বোঝাই। আর এই হলো যে ভাইটার মেহেন্দি, সে ভাইয়ের মেহেন্দির ছবিটা, মানে আজকে যে মেহেন্দির অকেশনটা সেটা খুব সুন্দর করে বিয়ের কার্ডের মতন কিন্তু এখানে ছাপিয়ে একদম মেন গেটের সামনে কিন্তু দিয়ে দিয়েছে। আমরা এবার চলে এসেছি হলের মধ্যে। এসেই দেখতে পাচ্ছি বেশ খানিকটা লোক কিন্তু চলে এসেছে। আমি প্রথমে ভাবছিলাম যে মনে হয় আমি একাই আসবো, তা না, অনেক লোক চলে এসেছে, মহিলারাই বেশি, আর পুরুষেরা বাইরে বসে আছে, স্যুপ খাচ্ছে ওরা। তো ওই দিকে তো আমি পরে যাব। প্রথমে এসেই দেখছি যে মেহেন্দি লাগানো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মোটামুটিভাবে 8 থেকে 10 জন দিদি লোক এসছে মেহেন্দি লাগানোর জন্য। দিদি বলবো না, বোনই বলবো, কারণ কি সবাই ছোট ছোট, কিন্তু কি সুন্দর মেহেন্দি লাগাচ্ছে। তো সবার হাতের মেহেন্দি, মানে যতগুলো মেম্বার আছে মোটামুটি, তো সবার হাতের মেহেন্দির ডিজাইনগুলো তোমাদের আমি এক ঝলক দেখাই। তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমাদেরও নিশ্চয়ই আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না, কারণ কি আমার চ্যানেলটি একদমই নতুন। তোমাদের সবাইকে আমি বারবার বলি, তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল। আর তার সাথে সাথে দেখো মেহেন্দিগুলো কী দারুণ করছে, লাগাতে কিন্তু একদমই বেশি টাইম লাগছে না, খুব বেশি হলে 15-20 মিনিটের মধ্যে কিন্তু হাতের ভেতরে, হাতের উপরে দুটো সাইডে কিন্তু মেহেন্দি সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। আর তাড়াতাড়ি বেশ মেহেন্দিগুলো শুকিয়েও যাচ্ছে। এবার যাকে তোমাদেরকে দেখাবো সেই ভাইটার দিদি, বড় দিদি। এই যে দিদির মেহেন্দি লাগানো হয়ে গেছে, আর দিদির ছোট্ট একটা বাচ্চা ওই যে কোলের মধ্যে শুয়ে আছে, দেখতে পাচ্ছ। দিদি সকালবেলার দিকে মেহেন্দি লাগিয়েছে, কেন কি সকালবেলার থেকে মেহেন্দির পর্ব চলছিল। তো ওই আন্টির ঘরে গিয়ে অনেকে কিন্তু মেহেন্দি লাগিয়েছে, কেন কি এই মেহেন্দি লাগানোর বোনগুলো কিন্তু সকালবেলার থেকেই আছে। আর এই যে সব কাকিমারা মেহেন্দি লাগিয়েছে একদম কিন্তু কাঁচা কাঁচা দেখাচ্ছে, কিন্তু অনেকের হাতের থেকে মেহেন্দি উঠেও গেছে অল্প অল্প, তারা বেশ আস্তে আস্তে ঝেড়েও নিচ্ছে। অনেকের হাত পুরোই লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। কি যে ভালো লাগছে মেহেন্দির অকেশানে এসে। আমার বড় মেয়েটির কিন্তু মেহেন্দির অকেশানে আসার খুব বেশি ইচ্ছা ছিল, আমার থেকেও বেশি। ও বারবার আমাকে বলে, মাম্মা আমরা তো কোনো সময় মেহেন্দি, হালদি, সঙ্গীত কোনো কিছুতে যাইনি। আর সত্যি কথা বলতে আমার বিয়ের পরে আমি কোনো বাঙালি বিয়ে অ্যাটেন্ডই করিনি 16 বছরে। এমনই কপাল আমার। এখানেই থাকি, এখানকারই অনুষ্ঠানই আমার কাছে সব কিছু। তা যাই হোক, যেরকম হবে সেগুলোকে মেনে নিতেই হবে। তা এই দেখো যে ভাইটার মেহেন্দি, তার জন্য যে মঞ্চটা তৈরি করা হয়েছে, এরকম কি সুন্দর একটা মঞ্চ তৈরি করা হয়েছে। আর ভাইটা কিন্তু এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার কখন মেহেন্দি? বলে দিদি একটু পরে হবে, এখন একটু গেস্টরা আসুক তারপরে। এখন আমি লাগাতে বসেছি মেহেন্দি। এই দেখো আমি কিন্তু একটা হাতে মেহেন্দি লাগাবো, কেন কি আর একটা হাত দিয়ে তো মোবাইল ধরতে হবে, খেতে হবে। আর সব থেকে বড় কথা, বাঙালি হয়ে যে খাবো না, অল্প অল্প খাবো, সেটা তো হতেই পারে না।
তা সবার প্রথমে আমি বসে পড়েছি মেহেন্দি লাগাতে। এখনও কিন্তু আমার উইনের কেউই আসেনি। আমি জানি ওরা আসার পরে না একটু আমাকে বলবেই তুই একা একা কেন চলে এসেছিস। অ্যাকচুয়ালি না বন্ধুরা, আমি কিন্তু ভেবেছি সবাই 7:30টার মধ্যে চলে আসবে, আমাকে 7:30টার মধ্যে টাইম দিয়েছে। তা আমি কিন্তু ঠিক 7:30টার মধ্যে চলে এসেছি, কিন্তু আমার আর বাকি মানে বন্ধুরা কিন্তু কেউ এখনও আসেনি। যাই হোক, এখানকারও লোকজনও কিন্তু আমার বন্ধু, মানে চেনা পরিচিত। আর এই দেখো এক এক করে কিন্তু আমি আমার মেহেন্দি লাগানোর সাথে সাথে অন্যদেরও তো অনেক মেহেন্দি লাগাচ্ছে, তাদের হাতও কিন্তু আমি একসাথে দেখাচ্ছি। আমারও মেহেন্দি লাগানো চলছে হাতে, তার সঙ্গে আমার বড় মেয়ে তাসুরও কিন্তু হাতে মেহেন্দি লাগানো চলছে। কেন কি এখানে মেহেন্দি লাগানোটা কিন্তু সুখ বলে মনে হয়। যে আসবে, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যে আসবে সবাই কিন্তু এখানে মেহেন্দি লাগাবে। আমার কিন্তু খুবই ভালো লাগছে এই প্রথমবার এই অনুষ্ঠানে এসে। আর ওই জন্য কিন্তু তোমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানটা আমি শেয়ার করছি। কালকে কিন্তু হলদি আছে, তো আজকের অনুষ্ঠান কালকের অনুষ্ঠান সবই কিন্তু তোমরা দেখো, তোমাদেরও খুব কিন্তু ভালো লাগবে। কেন কি এগুলো শুধু মহারাষ্ট্রের নাসিকেই হবে, এরকম ধরনের অন্য অন্য স্টেটে এরকম হয় কিনা আমি কিন্তু আদেও জানি না। যেহেতু আমি বাঙালি, আমাদের বেঙ্গলে কিন্তু এসব হয় না। অবশ্য এখন হয় কিনা তাও আমি কিন্তু জানি না। তা যাই হোক, এক এক করে কিন্তু আমি সবার হাতের মেহেন্দি দেখাচ্ছি। আর এখানকার মেহেন্দির কালার কিন্তু অপূর্ব আসবে, একদম পুরো ডিপ খয়েরি কালার হয়ে যাবে। আর সেটা কিন্তু 2-3 দিন পরে। আর এই যে অত মানে অবশেষে আমি চলে আসলাম ভাইয়ের মেহেন্দি দেখাতে। ভাইও বসে গেছে মেহেন্দি লাগাতে, কিন্তু যে দিদি মেহেন্দি লাগাচ্ছে তাকে বলছে খুবই ছোট্ট করে মেহেন্দি লাগিয়ে দিতে, জাস্ট শুধু যার সাথে বিয়ে হবে সেই মেয়েটির নাম লিখে দিতে। কেন কি ভাইয়ের একদমই মেহেন্দি লাগানো পছন্দ হয় না, কিন্তু যেহেতু এখানে নিয়ম আছে মেহেন্দি লাগানো, তারা কিন্তু মেহেন্দি লাগাতে বসে গেছে। আর এই যে আমার সমস্ত বান্ধবীরা চলে আসছে, আস্তে আস্তে আমাকে বলছে দাঁড়া তোর হবে। ভাইয়ের মেহেন্দি লাগানো হয়ে গেছে, এখন ফটো সেশন চলছে। সবাই একটু অর্ধেক ফটো তুলছে, যে যেরকম পাচ্ছে সেরকমভাবে কিন্তু ফটো তুলছে। আর এরা কিন্তু এখনও মেহেন্দি লাগায়নি। আমার যে উইনের বন্ধুরা না, তারা এখনও লাগায়নি। তারা বলছে আগে খেয়ে নেব তারপরে লাগাবো। ওরাই কিন্তু বেশি বুদ্ধিমতী, কেন কি এখন তো পুরো খাওয়ার টাইম শুরুও হয়ে গেছে, খাওয়া দাওয়া। তা আমরাও একটু পরে খেয়ে নেব। শুধু 1-2 জন কিন্তু লাগাচ্ছে। তারা বলছে যে যেতে যেতে অনেক বেশি লেট হয়ে যাবে, কেন কি মেহেন্দি লাগাবে, খাবে, মেহেন্দি লাগাবে, তারপরে সেটাকে শুকাবে। বলছে ঠিক আছে, কেউ কেউ যারা মানে খাবে তারা কিন্তু মোটামুটি এক হাতেই লাগাচ্ছে আমার মতন করে। আর যারা অনেক আগে লাগিয়েছে তারা 2 হাতে লাগাচ্ছে। তা যারা এক হাতে লাগাচ্ছে তারা একটু লাগানোর পরেই আমরা কিন্তু পুরো টিম চলে যাব খেতে। খাওয়াতে কিন্তু অনেক কিছুই আছে, চলো যাওয়ার পরেই জানতে পারবো। খাওয়ার লাইনে এসে দেখলাম সবার প্রথমে সবাই স্যুপ নিচ্ছে। এই স্যুপটা কিন্তু আমার খুবই ভালো লাগে, মানে যত রকমের স্যুপের আইটেম আছে আমার এই স্যুপটা সবথেকে বেশি পছন্দ। তা আমিও যথারীতি স্যুপ নিতে গেলাম, কিন্তু যেহেতু এক হাতে মেহেন্দি লাগানো আর এক হাতে মোবাইল, তাই একটা দিদি আমাকে বললো দাঁড়া তুই, তোকে আমি স্যুপ দিয়ে দিচ্ছি। তারপর আমিও এক বাটি স্যুপ নিয়ে কিন্তু বসে পড়লাম। সত্যি গো বন্ধুরা, স্যুপটা যখন আমি খেলাম না, দারুণ লাগছে। একে তো ঠান্ডা 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 পুরো আছে, তার সাথে গরম গরম স্যুপ কিন্তু অপূর্ব লাগছে। কেউ ভেতরে খাচ্ছে, কিন্তু আমরা পুরো টিম বাইরে বসে খাচ্ছি। আর এই বাইরের এখানটাতে খুব ধিমে আলো, তো ওই জন্য পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু যতটুকু হচ্ছে ততটুকু কিন্তু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। কিন্তু যাই হোক, স্যুপটা কিন্তু খেতে অপূর্ব। স্যুপ খাওয়ার পরে এই যে খাবার নিয়ে চলে এসেছি, পোলাও আছে, জিলাপি, পেঁয়াজ, এক টুকরো লেবু, পাওভাজি আর নুডলস মতন ওরকম, ওই চাউমিন ভাজা মতন ওরকম। এইগুলোই কিন্তু এখানে চলে। তোমরা ভেবো না যে এখানে অন্য কিছু হবে, এখানে কিন্তু মেহেন্দিতে এই খাবারটাই খেতে দেয়। আর সব থেকে যে বড় কথা, আজকে কিন্তু কেউ কোনো গিফট নিয়ে আসছে না। আজকেও কোনো গিফট দেবে না, হলদির দিনও কোনো গিফট না, সঙ্গীতেও কিন্তু কোনো গিফট না। যার যা গিফট দেওয়ার সবাই কিন্তু বিয়ের দিন গিফট দেবে।
আমাদের তো মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, আবার মেহেন্দিও কিছু কিছু আমরা লাগিয়েছি। এবার যারা 2 হাতে মেহেন্দি লাগাবে তারা কিন্তু খাওয়া দাওয়ার পরে মেহেন্দি লাগাতে বসেছে। কি অপূর্ব মেহেন্দি লাগাচ্ছে, মানে আমার মনে হচ্ছে আমি কেন 2 হাতে উপর নিচে কেন লাগালাম না, এত সুন্দর যে লাগছে দেখতে। আমাকে বলছে দেখ 2-3 দিন পরে না এই কালার আরও বেশি ভালো লাগবে। আর আমরা কিন্তু সবাই বিয়ের দিন একসাথে আসবো, হলদিতেও একসাথে আসবো, আমাদের বন্ধুত্ব কিন্তু খুবই ভালো। আর এই দিকে কিন্তু নাচা শুরু হয়ে গেছে। মেহেন্দি হবে আর নাচা হবে না, সেটা তো অসম্ভব। আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি আমার উইনের যতগুলো বান্ধবী আছে সবার কিন্তু হাতে মোটামুটি মেহেন্দি লাগানো হয়ে গেছে। তা সবাই এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে, কি ভালো লাগছে। অনেকের হাত তো ধোয়া হয়ে গেছে, অনেকে বুদ্ধি করে সকালবেলায় মেহেন্দি লাগিয়ে নিয়েছে। কিন্তু যারা ধরো আমার মতন তারা আমরা এই রাতে এসে মেহেন্দি লাগিয়েছি, এদের কিন্তু সবার সকালে মেহেন্দি লাগানো হয়ে হাত পুরো লাল লাল হয়ে গেছে। সবার হাত মোটামুটি তোমাদেরকে দেখাচ্ছি, কেন কি আজকে মেহেন্দি লাগানোর দিন। সবার হাতে কম বেশি কিন্তু মেহেন্দি লাগাতেই হবে, কেন কি মেহেন্দিটা লাগানো কিন্তু পুরো শুভ। অনেক রাত্রির হয়ে গেছে বন্ধুরা, এখানে কিন্তু মেহেন্দি আর ডান্স কিন্তু অনেক রাত পর্যন্তই হবে, কিন্তু অত টাইম তো আমরা থাকতে পারবো না বলে আমরা অনেক মেম্বার চলে যাচ্ছি ঘরের দিকে। আছে কোথায় এখানেই দেখ। বন্ধুরা মেহেন্দির যে ফাংশনটা ছিল সেটা হয়ে গেছে, এই দেখো মেহেন্দিও পরেছি। এই বিয়ের পর প্রথমবার মেহেন্দি পরলাম। বিয়ের সময় পরেছি, নিজে নিজে পরেছিলাম, কারণ আমাদের সময় অত ওই নিয়ম কারণ ওসব কিছু ছিল না, ঘরে বসে বসে একা একা হাতে করেছিলাম। আর এই পরলাম 16 বছর পরে, কিন্তু খুব মজা হয়েছে। আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। আমার মেয়েরাও পরেছে মেহেন্দি। দেখা তুই দেখা, তোমারটা বার করে দিয়েছো। হ্যাঁ আমি অনেক কম পড়েছি, কেন কি এক হাতে মোবাইল ছিল তো, 2টো হাত দিয়ে যদি পড়ি তাহলে মোবাইল আমি কি করে ধরবো, খাবো কি করে, সব থেকে বড় কথা বাঙালি হয়ে খাবো না, এটা তো হতে পারে না। তা আশা রাখছি তোমাদের অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর অনেক রাত্রির হয়ে গেছে, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, গুড নাইট, বাই বাই।